মোবাইল পৌঁছে দেওয়া আর আগে এতটা আধুনিক ছিল না, যতটা আধুনিক গ্রামীণ ফোনের কথা হয়তো সবারই হয়তো মনে আছে। 2009 সালে গ্রামীণ ফোন অনেক বিখ্যাত ছিল। ওই সময় গ্রামীণ ফোনের যাত্রা কবে শুরু হয়েছে সেটা হয়তো অনেক মানুষের হয়তো জানা নেই। আর বিশেষ করে গ্রামীণ ফোন কলাম একসময় অনেক জনপ্রিয় ছিল। আর তো আজকের ভিডিও একমাত্র গ্রামীণ ফোনকে নিয়েই। তো যাওয়া যাক ভিডিওটায়। পুনরায় গ্রামীণ ফোন শুরু হয় 1997 সালে। এটি একটি যৌথ উদ্যোগ ছিল গ্রামীণ ব্যাংক, টেলিনর কোম্পানি। মূল লক্ষ্য ছিল গ্রামের মানুষের কাছে মোবাইল পৌঁছে দেওয়া আর ভিলেজ ফোন প্রজেক্টের মাধ্যমে গ্রামের মানুষকে সংযুক্ত করা। এবং এটা হচ্ছে মূলত গ্রামীণ ফোনের মূল টার্গেট ছিল হচ্ছে গ্রামের মানুষের কাছে ফোন পৌঁছে দেওয়া এবং ভিলেজ ফোন প্রজেক্টের মাধ্যমে গ্রামের মানুষকে সংযুক্ত করা। গ্রামীণ ফোন দ্রুত জনপ্রিয় হওয়ার কয়টা বড় কারণ, সেটা হচ্ছে নেটওয়ার্ক। ওই সময় তখন অনেক আগে গ্রামে অনেক নেটওয়ার্ক থাকতো না, তো এখন হয়তো নেটওয়ার্ক অবস্থায় ঠিক আছে অল্প তো। আর আগে অত বেশি নেটওয়ার্ক ছিল না, কারণ আমরা হয়তো অনেক আগে গ্রামীণ ফোনের অনেক অ্যাড হয়তো আমরা বিজ্ঞাপন হয়তো আমাদের টিভিতে দেখেছি। তো এখনও হয়তো বা এখন মোবাইল চলে আসছে, স্মার্ট মোবাইল চলে আসছে, তারপর হচ্ছে ট্যাব চলে আসছে, তারপর হচ্ছে ল্যাপটপ চলে আসছে। তো গ্রামীণ ফোনের ওই স্মৃতিগুলো হয়তো আমাদের এখনও মনে নাই। সেই ক্রিকেট খেলা, তারপর হচ্ছে কিছু গ্রামীণ ফোনের কিছু বিজ্ঞাপন, কিছু অ্যাড, এগুলো হয়তো আমাদের কাছে এখনও হয়তো অনেক পুরনো হয়ে গেছে। কারণ এটা এখনও অনেক পুরনো হয়ে গেছে, কারণ ব্যাপারটা হচ্ছে গ্রামীণ ফোন হচ্ছে এমন একটি কোম্পানি ছিল, যে কোম্পানিরা হচ্ছে মূলত গ্রামের মানুষের কাছে মোবাইল পৌঁছে দেওয়া। তাদের মূলত মূল লক্ষ্য ছিল গ্রামীণ মানুষের কাছে মোবাইল পৌঁছে দেওয়া। আর আগে এতটা আধুনিক ছিল না, যতটা আধুনিক গ্রামীণ যারা ছিল, গ্রামীণ ফোনে যারা উদ্যোক্তা ছিল, তারা অনেক সহযোগিতা করেছিল ওই সময়। আর ওই সময় অনেক বিখ্যাত হয়ে গেছিলো, আর গ্রামীণ ফোন অনেক বিখ্যাত হয়ে গেছিলো। বাঙালি গ্রামীণ, তারপরে এয়ারটেল অনেক বিখ্যাত ছিল। সো ওই সময়ের কথা আমার মনে পড়ছে। সো ওই জন্য আর কি ওই সময় আমাদের যখন ক্রিকেট খেলা হতো তখন গ্রামীণ ফোনের একটা পোস্টার পিছনে লাগানো থাকতো। তো ওইটা হয়তো অনেক মানুষের হয়তো স্মৃতি জড়িয়ে আছে গ্রামীণ ফোনের সাথে। গ্রামীণ ফোনের যে সিম, এটা হয়তো বা এখন আমাদের কাছে নাই, কিন্তু এক সময় তো আমাদের বাটন মোবাইলে গ্রামীণ ফোনের সিম হয়তো থাকতো। যখন স্মার্ট মোবাইল আইসে, ইন্টারনেট 4G, তারপর হচ্ছে যখন ইন্টারনেট আইসে তখনই গ্রামীণ ফোন আস্তে আস্তে আরও বলো জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তো ওনারা গ্রামীণ ফোন কত সালে তার যাত্রাটা শুরু করে, এটা কারো কি জানতে মন চায় না? গ্রামীণ ফোন শুরু হয় 1997 সালে। যেটা আগে বলছি, গ্রামীণ ফোন শুরু হয় 1997 সালে। এটি একটি যৌথ উদ্যোগ ছিল গ্রামীণ ব্যাংক, নরওয়ের টেলিনর কোম্পানি। মূল লক্ষ্য ছিল হচ্ছে গ্রামের মানুষের কাছে মোবাইল ফোন পৌঁছে দেওয়া, ভিলেজ ফোন অথবা প্রযুক্তির মাধ্যমে গ্রামের মানুষের সাথে সংযুক্ত করা। তারপর যেমন স্বপ্ন যাবে পারি, এরকম যত গান আমরা আগে শুনতাম। সো ওইটা হচ্ছে গ্রামীণ ফোনের একটা মূল লক্ষ্য ছিল। তো ওরকম অনেক রবির অ্যাড ছিল গ্রামীণ ফোনের অ্যাড।
অ্যাড বিজ্ঞাপন আমাদের যে কোনো টিভিতে সম্প্রচার করা হতো। সো গ্রামীণ অনেক বড় একটা ভূমিকা রেখেছিল। হয়তো এখন অনেক মানুষের সাথে স্মৃতি জড়িয়ে আছে, গ্রামীণ ফোনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু এখন হয়তো আধুনিক বিশ্বে এরকম গ্রামীণ ফোন এখন অতটা মনে পড়বে না, কারণ এখন স্মার্টফোন চলে আসে, কম্পিউটার, ল্যাপটপ আছে। তো ভাবলাম যে গ্রামীণ ফোনের স্টোরি একটু তুলে ধরি আপনাদের সামনে। গ্রামীণ ফোন আমি তো আগেই বললাম, গ্রামীণ ফোন শুরু হয় 1997 সালে, আর এটি একটি বললাম যৌথ উদ্যোগ ছিল। গ্রামীণ ব্যাংক, নরওয়ের টেলিনর কোম্পানি। মূল লক্ষ্য ছিল সে গ্রামীণ মানুষের কাছে মোবাইল পৌঁছে দেওয়া। প্লেস ফোন আগে ওরকম আধুনিক মোবাইল ছিল না, বিশেষ করে যখন এখন আমাদের কাছে ছোটো আধুনিক মোবাইল আছে, স্যামসাং ছোটো মোবাইলগুলো আছে, এরকম আধুনিক মোবাইল ছিল না। আধুনিক প্রযুক্তি, আধুনিক ইন্টারনেট, নেট এরকম বেশি ভালো নেট ছিল না। ভিলেজ ফোন প্রযুক্তির মাধ্যমে গ্রামের মানুষকে সংযুক্ত করা। গ্রামীণ ফোন দ্রুত জনপ্রিয় হওয়ার কয়টা বড় কারণ, সেটা হচ্ছে নেটওয়ার্ক বিস্তার, শহর শহর না শহর অটো শহর 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 না গ্রামে দ্রুত শহরে তো বিখ্যাত হয়েছেই, নেটের কারণে তো শহরে বিখ্যাত হয়েছে। নেটওয়ার্ক বিস্তার, গ্রামীণ ফোন মূলত নেটওয়ার্কেও একটা ভূমিকা রেখেছে, সবচেয়ে বড় একটা ভূমিকা রেখেছিল। সেটা হচ্ছে শহর নয় বরং গ্রামে দ্রুত নেটওয়ার্ক দেয়, তখন অন্য অপারেটররাও এত দূর যায়নি, মানে অন্য অপারেটররাও করলাম এত দূর যেতে পারিনি, সেটা গ্রামীণ ফোন তারা এত দূর যেতে পারছিল, অন্য অপারেটররা যেতে পারিনি এত দূর পর্যন্ত। কল রেট ধীরে ধীরে কমায়, প্রিপেড সিম সহজ করে দেয়। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট জনপ্রিয় করার বড় ভূমিকা হচ্ছে, মানে মূলত গ্রামীণ ফোনই মূলত বাংলাদেশের মোবাইল ইন্টারনেট করলাম গ্রামীণ ফোনই প্রথম দেখাইছিল, যেমন 4G 5G। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট জনপ্রিয় করার বড় ভূমিকা 3G, পরে 4G, তারপরে দ্রুত চালু করে। তো এটা হচ্ছে গ্রামীণ ফোনের অনেক বড় ভূমিকা ছিল। এটা হচ্ছে গ্রামীণ ফোনে এই কাজটা করছিল। সবার পাশে টাইপ ইমেজ তৈরি করে, গ্রাহকদের মধ্যে একটা আস্থা তৈরি হয়। এবং গ্রামীণ ফোনের আয়ের প্রধান উৎস ছিল হচ্ছে ডাটা, ইন্টারনেট। এখন সবচেয়ে বড় এখনও সবচেয়ে বর্তমান সময় সবচেয়ে বড় ইনকাম আসছে ডাটা প্যাক থেকে। ফেসবুক, ইউটিউব ব্যবহার বাড়ায়, আর ডাটা চাহিদা, কল, সিম। আগে মূল আয় ছিল কল থেকে আয় করার একটা উৎপাদন ছিল আগের সময়, কল ও সিম। আগে মূল আয় ছিল কল থেকে, আর এখন কিছুটা আয় আছে ভ্যালু অ্যাড ও সার্ভিস, রিংটোন, অ্যাপ, ডিজিটাল সার্ভিস ইত্যাদি। বড় গ্রাহক সংখ্যা, কোটি ইউজার যারা ব্যবহার করতেছেন, ছোটো টাকা মিলিয়ে বড় একটা লাভ। তো বন্ধুরা, এটাই ছিল গ্রামীণ ফোনের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জিং। আর গ্রামীণ ফোন যদি আপনাদের গ্রামীণ ফোনের সিম এগুলো যদি আপনারা ব্যবহার করে থাকেন, যদি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন গ্রামীণের কোন সিম আপনি ব্যবহার করেছেন। আর অবশ্যই
লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যদি নতুন ট্রান্সলেশন করবে এবং টেক কেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।